সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 5.3 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণ করো 12 নং অঙ্কের সমাধান করব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কগুলা কিন্তু বিশেষ করে চাকরির পরীক্ষাতে বেশিরভাগ আসে এবং শুধু ক্লাস 7 এর জন্য ইম্পর্টেন্ট না, এই অঙ্কটা ক্লাস 8, ক্লাস 9 এবং সকল শিক্ষার্থীর জন্য, এবং বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দেয়, হ্যাঁ, তাদেরও কিন্তু এই টাইপের কিন্তু অঙ্কগুলা তারা কিন্তু তাদের সমাধান করতে হয়। তো এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখো, 11 নং যে আমরা অঙ্কটা করছিলাম, সামনে কিন্তু সংখ্যা ছিল, সেই সংখ্যাটা দ্বারা আমরা পিছনের সংখ্যাটাকে গুণ করছি, তারপর লসাগু করছি। এবার দেখো সামনে কোনো সংখ্যা নেই, ঠিক আছে, ওয়াই এর সামনে কোনো সংখ্যা নেই, তার মানে আর কোনো সংখ্যা দ্বারা এই 91টাকে আর গুণ দেওয়ার কোনো দরকার নেই। আমরা কি করব, এই ডিরেক্ট যে -91 আছে, সেই -91টাই সাইডে নিলাম। এখন এই 91টাকে আমাদের লসাগু করতে হবে। মাইনাসটা আমরা মনে মনে বাদ দিলাম, মানে মনে মনে উঠিয়ে দিলাম, শুধু 91টাকে আমরা লসাগু করব। দেখো 91কে যদি আমরা আমরা 6 দ্বারা ভাঙি, 91টাকে যদি আমরা 6 দ্বারা ভাঙি, তাহলে কি হচ্ছে, তাহলে 6 এককে 6, 6 এককে 6, তাহলে থাকতেছে হচ্ছে 3, 1, আবার 5 6 30, থাকতেছে হচ্ছে 1, পয়েন্টের জন্য 0, এক কথায় আমাদের পয়েন্ট বার হচ্ছে, তাহলে আমাদের 6 নেওয়া যাবে না, 6 দ্বারা ভাঙা যাচ্ছে না। এবার দেখি 7 দ্বারা নেই, 7 দ্বারা যদি আমি 91কে ভাঙি তাহলে কত হচ্ছে, 91কে যদি আমি 7 দ্বারা ভাঙি তাহলে কত হয়, তাহলে 7 এককে 7, তাহলে কত হচ্ছে, 7 আছে 9 মিলিতে 2, আর হচ্ছে 1, 3 7 21, তার মানে মিলছে। তো 7 দ্বারা যদি আমি 91কে ভাঙি তাহলে কত পাওয়া যাচ্ছে, 7 দ্বারা যদি আমি 91কে ভাঙি তাহলে ভাগফল পাওয়া যাচ্ছে হচ্ছে 13। তার মানে আমাদের 7 দ্বারা 91কে ভাঙানো যায়, লসাগু করা যায়। তো এখন আমরা এই দুটো সংখ্যা পাইলাম, একটা হচ্ছে 7 এবং আর একটা হচ্ছে 13। তো এই দুটি সংখ্যাকে, এই 7 এবং 13কে এমন ভাবে প্লাস মাইনাস করতে হবে, প্লাস মাইনাস করে ক্যালকুলেশন করতে হবে যাতে -6 হয়, এবং আবার এই দুটি সংখ্যাকে আবার গুণ করলে মাইনাস যদি 91 হয়, এইভাবে আমাদের তাহলে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা দেখো তো, আমি যদি 7 এর সামনে যদি প্লাস দেই আর 13 এর সামনে যদি আমি মাইনাস দিই, তাহলে কি হচ্ছে দেখো তো, 13টা থেকে যদি আমি -13 থেকে যদি আমি +7 বাদ দেই, তারপরে আমাদের থাকতেছে হচ্ছে কত, 6, ঠিক আছে, 6, এবং কিসের 6 সেটা, মাইনাসের 6, কারণ আমাদের 13টা হচ্ছে মাইনাস সংখ্যা। দেখো তো 7 প্লাস সংখ্যাটা বড় না মাইনাস সংখ্যাটা বড়, যেহেতু আমাদের মাইনাস সংখ্যাটা বড়, তাহলে অবশ্যই একটা মাইনাস দিলাম, এবং এই 13 থেকে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিলাম। 13 থেকে 7 বাদ দিলে আমাদের থাকতেছে হচ্ছে 6, তাহলে হচ্ছে পাইলাম হচ্ছে -6। তো এই জায়গায় দেখো তো, এই জায়গায় কত আছে, -6, তার মানে আমরা যদি 13 সামনে মাইনাস দেই আর 7 সামনে যদি প্লাস দেই, তাহলে 13টা মাইনাস থেকে 7টা প্লাস যদি আমি বাদ দেই, তাহলে থাকতেছে হচ্ছে আমার -6। এই -6 আমরা পাইছি, তার মানে আমাদের এই দুটো সংখ্যা প্লাস মাইনাস করা ঠিক আছে। আর যদি দেখো প্লাসের সাথে যদি আমরা মাইনাস করি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 13-র সাথে যদি আমি 7 গুণ দেই তাহলে হচ্ছে হবে 91, তার মানে এটাও মিলছে। তার মানে এই দুটো সংখ্যা কারেক্টলি ভাবে আমরা প্লাস মাইনাস বসাইছি। তো এই দুটো সংখ্যায় কিন্তু এবার লাগবে। তো এখন দেখো কি হচ্ছে, ওয়াই স্কোয়ারে থাকলো, বড় সংখ্যাটা নিব আগে, -13 কিসের কাজ চলতেছে, ওয়াই এর কাজ চলতেছে, ওয়াই নিলাম, প্লাস হচ্ছে 7 ওয়াই দিলাম, আর হচ্ছে -91। তো এখন দেখো এই দুটো সংখ্যা থেকে কি কমন যায়, এই জায়গায় ওয়াই আছে, এই জায়গায় ওয়াই আছে, তাহলে আমাদের একটা ওয়াই কমন নিলাম। তাহলে দেখো ওয়াই এর সাথে কত গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, ওয়াই এর সাথে যদি আর একটা ওয়াই গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার হয়, মাঝখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস দিলাম, ওয়াই এর সাথে কত গুণ করলে 13 ওয়াই হয়, ওয়াই এর সাথে যদি আমি 13 গুণ করি তাহলে হচ্ছে 13 ওয়াই হয়, ব্র্যাকেট ক্লোজ। মাঝখানে দেখো প্লাস আগে না দিয়ে আমরা কি করব, এই দিকে এই সংখ্যাটাই আবার লিখব, y -13 লিখলাম। তো এখন দেখো
ওয়াই এর সাথে কত গুণ করলে 7y হবে? তাইলে অবশ্যই যদি এই জায়গায় আমি +7 নেই, তাহলে কত হচ্ছে দেখো তো? প্লাস, এই জায়গায় হচ্ছে প্লাস আর ওয়াই এর সামনে দেখো মনে মনে প্লাস, তাহলে প্লাসে প্লাস 7 এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে 7y, প্লাসে মাইনাসে মাইনাস 7 এর সাথে যদি 13 গুণ করি তাহলে হচ্ছে 91। তার মানে মিলছে, অবশ্যই মিলছে। তাহলে এখন কি করা যাবে? y-13 এই দুই জায়গা থেকে যে কোনো একটা আমরা নিব, আর বাকি থাকতেছে y প্লাস হচ্ছে 7। তো এইটা হচ্ছে আমাদের 12 নম্বরের অ্যান্সার। তো এইভাবে কিন্তু করে তোমরা লসাগু বার করে তোমরা এই টাইপের অঙ্কগুলা সমাধান করবা। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।